আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা একটি ফিশ ভেক্টরকে মডিফাই করে আরেকটি ডিজাইন করা শিখব। চলুন শুরু করা যাক। তো আজকেও আমরা ফিশিং টি শার্ট ডিজাইন দেখব এবং এখানে আমি একটা ভেক্টর ডাউনলোড করেছি। এটা ফ্রিফিকের একটা ফাইল। তো এটা আমি ফ্রিফিক থেকে ডাউনলোড করেছি, আপনাদেরকেও প্র্যাকটিস করার জন্য দিয়ে দেব। এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সো এটা দিয়ে কীভাবে অ্যাকচুয়ালি আজকে ডিজাইন করতে হবে এবং এটাকে কীভাবে মডিফাই করতে হবে এই জিনিসটা আমরা দেখব। আমরা চেষ্টা করব এক থেকে দুইটা ডিজাইন করার জন্য, যাতে করে আপনারা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারেন। সো প্রথম আমি একটা কালারে একটা ডিজাইন করতে পারি, যাতে করে জাস্ট ওয়ান কালার এরকম করে একটা ডিজাইন করতে পারি। আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে ভেক্টরটাকে মডিফাই করা। অ্যাকচুয়ালি যতটুকু মডিফাই করা যায় ততটুকু মডিফাই করা। সো যেহেতু আমি একটা কালারে টি শার্ট করবো, সেই জন্য আমি এখানে যে হোয়াইটগুলো আছে জাস্ট অনলি আমি ব্ল্যাকটা রাখবো। ব্ল্যাক এরিয়াটা রেখে হোয়াইট অংশটুকু আমি এরেজ করে দিতে পারি। সো এটা এরেজ করার জন্য আমি প্রথমে এই সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চাইলে শেপ বিল্ডার টুলের ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা জাস্ট যত জায়গায় হোয়াইট আছে তত জায়গায় এভাবে অল প্রেস করে আমরা মাইনাস করে দিতে পারি। আমরা শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিচ্ছি। এখানেও কিছু আছে, এখানেও আছে। জাস্ট আমি এগুলো চাইলে আমরা পাথফাইন্ডার ইউজ করে করতে পারতাম, বাট এটা একটু ঝামেলা হতো, কারণ হচ্ছে কিছু শেপ গ্রুপ করা আছে, কিছু শেপ একটু উপরে নিচে আছে। সো এর চেয়ে ভালো আমরা চাইলে এখানে শেপ বিল্ডার টুল ইউজ করে ইজিলি হোয়াইটগুলো রিমুভ করতে পারি। আমি অল প্রেস করে করে জাস্ট একটা একটা করে রিমুভ করে দিচ্ছি হোয়াইট এরিয়াটুকু, কারণ আমি একটা কালার রাখবো। দ্যাটস ওয়াই আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। জাস্ট এই পার্টগুলো রিমুভ করে দিলাম। আচ্ছা, আমি সিলেক্ট করে এখানে এই পার্টটা থাকুক এইভাবে, সমস্যা নেই। সবগুলো সিলেক্ট করে আমরা এখন পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডার থেকে ইউনাইট করে ফেলবো। এখন দেখেন একটা কালার হয়ে গেল, এটা সিঙ্গেল কালার। সো এই সিঙ্গেল কালার করে ফেললাম। আমরা এই সিঙ্গেল কালার দিয়ে প্রথমে একটা ডিজাইন করব। তারপর এটাকে একটু মডিফাই অ্যাকচুয়ালি করতে হবে। আমরা দেখি কতটুকু মডিফাই করা যেতে পারে। আমরা পুরো ভেক্টরটাকে ডিরেক্টলি ইউজ না করে চাইলে এখানে কিছুটা আইডিয়া করতে পারি। আমরা চাইলে এখানে যে ভেক্টরগুলো আছে, যে রিবনগুলো আছে, সেগুলো ইউজ করে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারি। প্রথমে আমি যে কাজটা করব, আমি ফিশটাকে এখানে রাখবো অ্যান্ড একটু জুম করে নিচ্ছি। দেন আমি শেপ বিল্ডার এখান থেকে শেপ যে টুলসগুলো আছে সেগুলো থেকে আমরা এখানে ইলিপ টুলটা নেব। আমি জাস্ট একদম মিডলে একটা ইলিপ ড্র করব। এটাকে আমরা স্ট্রোকে দিব সফট করে। দেন হচ্ছে এটাকে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারি, আর একটু বাড়াবো। একটু আমরা জাস্ট এইভাবে প্লেস করতে চাচ্ছিলাম। আমি আরেকটু ছোট করি ভেক্টরটাকে, তাহলে একটু ইজি হবে। দেন আমি স্ট্রোকটা একটু মোটা করে দিচ্ছি। ফাইন। দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে এটা কপি হবে এবং ফ্রন্টে পেস্ট হবে। এবং এটাকে আমরা আরেকটু ছোট করে আরেকটু বড় করব অ্যাকচুয়ালি। এবং আমরা চাইলে 2 পিটে আর 3 পিটে আরেকটা দিতে পারি। জাস্ট দুইটা স্ট্রোক আমি পাশাপাশি দিলাম। তো আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে এই ফিশটা এখানে যে সার্কেলগুলো ড্র করলাম সেই সার্কেলের মধ্যে থাকবে। মানে এটা এমন মনে হবে যে ফিশটা সার্কেলের মধ্য থেকে ভিতর থেকে আসছে। সো এরকম একটা ফিল আর কি দেওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমি কন্ট্রোল সি প্রেস করে আরেকটা হচ্ছে একটা স্ট্রোক কপি করব। কন্ট্রোল এফ প্রেস করে আবারও ফ্রন্টে পেস্ট করছি। এটাকে আমরা পরবর্তীতে ইউজ করার জন্য একটু বড় করে এইভাবে দিলাম। কন্ট্রোল 2 প্রেস করে আমরা এটাকে লক করে দেবো, এটার আর দরকার নেই। এবং এই দুইটাকে আমরা চাইলে সাইজ ঠিক আছে কিনা, স্ট্রোক ঠিক আছে, এবং আমরা এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাডভান্স করে নিচ্ছি, তাহলে এটা কাজ করতে সুবিধা হবে। এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে পারি এই দুইটা স্ট্রোককে। সো এখানে যে কাজটা আমরা প্রথমেই করব, আমি প্রথমে এই ফিশটাকে একটু এভাবে করে নিতে পারি। লাইক ঠিক আছে, এভাবে থাকবে। এবং এখানে আমি যে কাজটা করব, আমি আর একটু এদিকে নিয়ে আসতে পারি, একটু বড়ও করতে পারি অ্যাকচুয়ালি। ফাইন। সো প্রথমে যে কাজটা করতে পারি, আমি এখানে এই স্ট্রোকটা সিলেক্ট করব। এই স্ট্রোকটা সিলেক্ট করে আমি এই অংশটুকু কেটে ফেলবো, অথবা আমরা এখানে ফিশটাকে সিলেক্ট করব। ফিশটাকে সিলেক্ট করে চলে যাব হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথ নিব। এটা ইঞ্চিতে আছে। আমরা কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করলে এটা রুলার চলে আসবে। রুলার উপর রাইট বাটন ক্লিক করে পিক্সেল করে নেব।
আচ্ছা, আমি প্রথমেই এটার একটু অফসেট পাথ নিয়ে নিচ্ছি। আমি অফসেট পাথে যাব অ্যান্ড এটাকে প্রিভিউ করে দেখব অ্যাকচুয়ালি কতটুকু অফসেট পাথ দরকার। আমি চাচ্ছিলাম আমি একদম কম নিব অফসেট পাথ অ্যাকচুয়ালি, লাইক এখানে আমি 4 পিক্সেল নিলাম। দেন এটাকে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে ইউনাইট করে ফেলবো। দেন আমরা ইউনাইট করার আগে আমরা ডিভাইড করে দেন ইউনাইট করবো, এক্ষেত্রে এটা ফুল ফিল আপ হয়ে যাবে। কন্ট্রোল জি প্রেস করে আমরা, আচ্ছা গ্রুপ করবো না, আমি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম। এবং এইটার উপরে না, এটার ঠিক পিছনে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করতে পারি, অথবা কন্ট্রোল ভি দিলে যেটা পেস্ট হবে ব্যাকে সেটা আপনারা চাইলে পেস্ট করতে পারেন। এখন এটা তো খালি চোখে দেখা যাচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা পিছনের যে কালারটা সেটাকে আপাতত একটা কালার করে দিই, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমি কি করতে চাচ্ছিলাম। সো এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে, আমি একটা কাজ করি তার আগে আমি এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিচ্ছি আবারও। এটার উপরে এখানে যে ইয়েগুলো আছে স্ট্রোকগুলো, সেগুলো সিলেক্ট করে আমরা চলে যাব ট্রান্সপারেন্সি অপশনে। আমরা আজকে অনেকগুলো ট্রান্সপারেন্সি ইউজ করব এই ডিজাইনটা করতে। এক্ষেত্রে আমরা মেক মাস্কে যাব, দেন এই ক্লিপটা উঠিয়ে দিয়ে এটার উপরে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করব। কোনো ইয়ে হয়নি, এক্ষেত্রে আমাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে, এখানে কালারটাকে ব্ল্যাক কালার করে দিতে হবে। এখন দেখেন, সো এইটার নিচে যে ইয়েগুলো আছে স্ট্রোকগুলো আছে সেগুলো কিন্তু এখন কেটে গেল। এইভাবে চাচ্ছি, বাট আমি আসলে ডিরেক্টলি এইভাবে চাচ্ছিলাম না। এই ক্ষেত্রে আমি যে কাজটা করবো, প্রথমে আমি এটাকে আর একটু বড় করি, এটা একটু ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি। ফিশটাকে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এটাকে আমরা এটাকে আনলিঙ্ক করে নিতে পারি, আনলিঙ্ক করে নিলাম। এবং এটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে, আচ্ছা তার আগে আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করতে পারি। আমি আবারও হচ্ছে এটা ট্রান্সপারেন্সিটা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিতে পারি। ফিশটাকে আমি আবারও সিলেক্ট করব একটু করে, আমি ফিশটা এইদিকে দিতে চাচ্ছি, ফাইন এই যে এইভাবেই দিতে চাচ্ছিলাম। আমি এক্স্যাক্টলি এরকম দিতে চাচ্ছিলাম, ফাইন। সো এখন যে কাজটা করবো, আমরা আবারও হচ্ছে এটা সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি অন আছে। আমরা এখন এটার অফসেট পাথটা আবার নিব, অবজেক্টে যাব, পাথ, দেন অফসেট পাথ, ওকে। দেন চলে যাব আমরা পাথ ফাইন্ডারে। প্রথমে আমরা ডিভাইড করে দেন ইউনাইট করতে পারি, কন্ট্রোল এক্স প্রেস করে আমরা যে অফসেট পাথটা করলাম সেটা এখন কাট করে নিলাম। জাস্ট এখন আমরা এই স্ট্রোকটা সিলেক্ট করব, এটা ট্রান্সপারেন্সি মোড অন করা আছে, জাস্ট এটার উপরে কন্ট্রোল এফ প্রেস করে ফ্রন্টে পেস্ট করবো। সেম জিনিসটাই আমরা একটু আগে করেছি, বাট এখন আমি আবারও একটু ফিশটাকে একটু নাড়াচাড়া করে দেন আবারও করলাম। আই থিঙ্ক সব ঠিকঠাক আছে। এবং এখানে যে কাজটা করতে পারি, আমি আসলে বারবার চেঞ্জ করতে হচ্ছে, কারণ হচ্ছে আমি কীরকম চাচ্ছিলাম এই জিনিসটা আমার মতো করে হচ্ছিল না। আমি ফিশটাকে আবারও কি চেঞ্জ করব কিনা সেটাই চিন্তা করতেছিলাম। আমি আরেকটু ব্যাকে গিয়ে জাস্ট এটাকে একটু উপরে উঠাবো, জাস্ট এইভাবে ফিশটা রাখবো, তাহলে আমি যেরকম চাচ্ছিলাম সেরকম হয়তো বা করা যাবে। 100% ঠিক আছে। এখন জাস্ট আমরা আনগ্রুপ করে জাস্ট এই পার্টটাকে কন্ট্রোল এক্স প্রেস করবো, শুধু ফিশটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি আবার। এখন সেম জিনিসটাই করব একটু আগে যেটা বারবার করছিলাম। এখন আই থিঙ্ক আমরা ফাইনালি করতে পারবো যেরকম চাচ্ছিলাম। সো ঠিক আছে, এইভাবে আমি চাচ্ছিলাম। এখন যে কাজটা করব, আমরা এই ফিশটাকে এখানে একটু কাটতে চাচ্ছিলাম, যাতে করে এটা মনে হয় আমরা এই ফিশটাকে সিলেক্ট করার আগে আমরা এখানে যে স্ট্রোকটা আছে সেটা সিলেক্ট করব, এবং স্ট্রোকের নিচে যে পার্টটা আছে আমি চাচ্ছি এই পার্টটা হচ্ছে এরেজ করে দেবো। এক্ষেত্রে আমরা এরেজার টুলটা নিব। এখানে দেখেন ট্রান্সপারেন্সি অপশনটা আমরা অন করার কারণে পিছনেও এখানে নিচের দিকে যতটুকু অফসেট পাথ ছিল ততটুকু কিন্তু এরেজ হয়ে গিয়েছে বা ট্রান্সপারেন্সি হয়ে গেছে। আমি সেটা চাচ্ছিলাম না, আমি শুধু উপরের পার্টটা যেমন এখান দিয়ে এরকম চাচ্ছিলাম ট্রান্সপারেন্সি হোক, নো প্রবলেম, কিন্তু এইখানে যেন না হোক। এইখানে আমি একটা অন্য কাজ করব, অন্য একটা ইফেক্ট দেবো। সো এই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকু এরেজ করে দিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে ট্রান্সপারেন্সি যে অপশনটা সিলেক্ট করতে হবে এবং এতটুকু আমরা এরেজ করে দিতে পারি, লাইক আমি, আচ্ছা আরেকটু কম, এই পার্টটা আমরা জাস্ট এইভাবে মিলিয়ে দিতে পারি, ফাইন। ওকে, এখন দেখেন এগুলো দেখা যাচ্ছে। এই জায়গাতে আমরা একটা ইফেক্ট দিতে পারি যাতে করে এই যে টেল এরিয়াটা আছে এই টেল এরিয়াটা কেটে যাবে এখানে। সো এটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমত আমরা খুব সিম্পলি ডাইরেক্ট কেটে ফেলতে পারি। সো কেটে ফেললে যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি আবার এটাকে নাড়াচাড়া করি তাহলে প্রবলেম হয়ে যাবে।
অথবা আমরা চাইলে এখানেও ট্রান্সপারেন্সি মোডটা অন করতে পারি। আবার ক্লিপটা উঠাবো, এখানে ক্লিক করে একটা আমরা শেপ ড্র করতে পারি, লাইক এখানে একটা এরকম শেপ ড্র করব। শেপ ড্র করে জাস্ট আমরা সিম্পলি এইভাবে রিজ করে দিতে পারি। সো এখন কি মনে হচ্ছে যে এটার যে টেল পার্টটা আছে সেটা কিন্তু এইখান থেকে ওই পাশে আছে, মানে হচ্ছে এই সার্কেলের ওই পাশে আছে। সেম জিনিসটাকে আপনি চাইলে আরেকটু উপরে দিতে পারেন, এখান থেকে একটু গ্যাপ রাখতে পারেন, তাহলে হয়তো বা আরেকটু সুন্দর বেশি দেখা যাবে। বাট এই ক্ষেত্রে আমাদেরকে আবারও এখানে গিয়ে এটা সিলেক্ট করতে হবে এবং এখানে সিলেক্ট করে এই জিনিসটা এরেজ করে দিতে হবে, তাহলে বুঝবে অ্যাকচুয়ালি। এই যে ফাইন। আমি জাস্ট এই এরিয়াটুকু এরেজ করে দিতে পারি, ফাইন। আবার আমরা ফিশটা সিলেক্ট করব অ্যান্ড ফিশটা সিলেক্ট করে জাস্ট আমি ফিশে আসব, দেন আমরা জাস্ট অনলি ফিশটা সিলেক্ট করব। চাইলে আবারও মাস্কিংটা অন করতে পারি, সমস্যা নেই, আমার মাস্কিং আর অন করার দরকার নেই। আপাতত আমি এইভাবে চাচ্ছিলাম, এখন যেভাবে হলো। আমরা চাইলে এখানে আরেকটু ভিতরে দিতে পারি এটাকে, এই যে ফিশের ইয়েটা নিয়েছিলাম আমরা, সেটা চাইলে আরেকটু ভিতরে দিতে পারি, বাট আই থিঙ্ক এনাফ, সব ঠিক আছে। এবং আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। এখন চাইলে একটু ছোট বড় করতে পারি, ফাইন, এইভাবে করতে পারি। সো ভেক্টরটা মোটামুটি আমরা একটু মডিফাই করে নিলাম, এবং এইখানে দেখেন এখানে কিন্তু এই মডিফাই যেটা করেছিলাম একটু সেটা আবার চলে গিয়েছে। এটা রিজন হচ্ছে আমরা এটাকে আনলিঙ্ক করেছিলাম এখানে। তো আমরা এখন যে কাজটা করব, সবগুলো সিলেক্ট করে একবার গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ আছে কিনা। সো এই ক্ষেত্রে আমাদেরকে আনগ্রুপ করে আবারও এটাকে লিঙ্ক করিয়ে দিতে হবে, যেমন এখানে লিঙ্ক করিয়ে দিতে হবে, ফাইন। এখন লিঙ্ক করা হয়েছে, এখন আমরা ছোট বড় করলে যেভাবে আছে সেভাবে থাকবে। সো তারপর আমরা যে কাজটা করতে পারি, আমি এখানে স্ট্রোকটাকে কন্ট্রোল অল 2 প্রেস করে আবারও হচ্ছে আনলক করব। আনলক করার পরে হচ্ছে আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো, ফাইন। আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। কন্ট্রোল সি প্রেস করে কপি, কন্ট্রোল এফ প্রেস করে আবার হচ্ছে ফ্রন্টে প্রেস করবো। জাস্ট এটাকে আমরা এখানেও দিতে পারি, ডাবল দিব, তাহলে একটু দেখতে একটু সুন্দর দেখা যাবে আই থিঙ্ক, ফাইন। এবং এটাকে আমরা একটু চিকন করে দিতে পারি, লাইক 2 or 3, ঠিক আছে, ফাইন। ফাইনালি আমরা যে কাজটা করব, জাস্ট এখানে কন্ট্রোল সি প্রেস করে কপি করব, কন্ট্রোল এফ প্রেস করে আবারও আরেকটা পেস্ট করব এখানে, জাস্ট এখানে টেক্সটটা আমরা দেওয়ার জন্য। সো অলমোস্ট আমাদের ভেক্টরটা রেডি। আমরা এখন যে কাজটা করব, টেক্সট অ্যাপ্লাই করব। এখানে দেখেন আমি একটা টেক্সট লিখে রেখেছি, এই টেক্সটটা দিয়ে আমরা ডিজাইনটা করব। সো এই ক্ষেত্রে প্রথমে যে অংশ আছে, এ ডে উইদাউট ফিশিং, আমি এই ডে উইদাউট এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করছি। টাইপ থেকে টাইপ অন এ পাথ এটা নিয়ে জাস্ট এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। সো আপাতত এখানে বেভা স্কাই ফন্টটা আছে, আমরা এটাকে চেঞ্জ করলেও করতে পারি। আমি আগে আপাতত এইভাবে দেখি অ্যাকচুয়ালি। সো আমি এটুকু পর্যন্ত টেক্সটটা রাখবো সর্বোচ্চ, দেন এটাকে আমরা আপাতত মিডিল করে দিচ্ছি। ফন্টের সাইজটা আমরা চাইলে বাড়াতে পারি, এগুলোকে আরেকটু বাড়ালে আই থিঙ্ক ফন্টের সাইজটা আরেকটু বাড়াতে পারবো। সো আই থিঙ্ক ঠিক আছে এখানে। অ্যান্ড দেন এটাকে আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করব, কন্ট্রোল এফ প্রেস করে আবার হচ্ছে ফন্টে পেস্ট করছি। দেন আমরা এটাকে আইডোপার দিয়ে এটা সিলেক্ট করব। এখানে আমি যে কাজটা করতে পারি, জাস্ট ফিশিংটাকে আমি মিডলে বসাবো। সো এই ক্ষেত্রে আমি আই ক্যান্ট লিভ এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিব, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এটাকে আমরা এই যে কন্ট্রোলারটা ধরে জাস্ট নিচের দিকে নিয়ে আসতে পারি। দেন আমরা চলে যাব হচ্ছে টাইপ, এটা যেহেতু উল্টে আছে সেটাকে ঠিক করার জন্য টাইপ অন পাথ, দেন টাইপ অন পাথ অপশন, প্রিভিউ করব। প্রথমে আমরা এই যে ফ্লিপটা এখানে ক্লিক করব, দেন এখানে বেজ লাইন থেকে অ্যাসেন্ডার করে দেব। খুবই সিম্পলি এটা ঠিক করা যাবে এইভাবে। এবং এখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা আপনি ঠিক করার জন্য কন্ট্রোল টি দিলে এখানে যে ক্যারেক্টার প্যানেল এটা আসবে। সো এখান থেকে আপনি বেজ লাইনটাকে একটু ইয়ে করে দেবেন, আমি প্লাস করছি অ্যাকচুয়ালি। বেজ লাইনটাকে বাড়ালে এখন দেখেন এটা ঠিক আছে। আমরা স্পেসটা দিতে পারি, কিছু স্পেস দিয়ে দিতে পারেন, এক্ষেত্রে দেখতে সুন্দর দেখা যাবে। এই ফন্টটা একটু চিকন চিকন লাগছে, আমরা চাইলে এখানে অন্য একটা ফন্ট ইউজ করতে পারি। এখানে
আচ্ছা, এই ফন্টটা আবার খুব যে ভালো লাগছে তা না, আমরা চাইলে এখানে অন্য ফন্টও ইউজ করতে পারি। আচ্ছা, এখানে একটা ফন্ট আছে, আচ্ছা এখানে একটা ফন্ট আছে, খুবই সুন্দর একটা ফন্ট, এটা হচ্ছে ব্রিফ ফোকাস এরকম একটা নাম। সো এই ফন্টটাও চাইলে আমরা ইউজ করতে পারি এবং এটাকে আমরা স্পেসটা বাড়িয়ে দেব, লাইক দিস, স্পেসটা বাড়িয়ে দিতে পারি। এবং এখানে যেটা আছে সেটার আমরা স্পেসটা বাড়িয়ে দেব। সো আই থিঙ্ক আমরা একটু ছোট করে ফন্টটাকে বাড়াতে পারি কিনা দেখি। ঠিক আছে, ফন্টটা এভাবে বাড়িয়ে নিলাম। সো অলমোস্ট আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি এখানে চাইলে আমরা একটা রিবন অ্যাড করতে পারি। এই রিবনটা দেখি কেমন লাগে। সেইটা ভালো লাগছে না, এই রিবনটা আমরা চাইলে অ্যাড করতে পারি। তো আমি এখানে এটা অ্যাড করব, রাইট বাটন ক্লিক করে রিবনটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাবো। সো এখানে আমরা এই রিবনটা দিয়ে জাস্ট ফিশিং কথাটা যেন লিখতে পারি, এই ফিশিং ওয়ার্ডটা যেন লিখতে পারি। সো এই ক্ষেত্রে আমি এটাকে এখানে মিডলে বসাবো, যাতে করে ফিশ খুব বেশি কাটা না যায় এবং যেন বোঝা যায় অ্যাকচুয়ালি। সো আমি এই ক্ষেত্রে একটু নিচে দিতে পারি। আচ্ছা, এখানেই দেব, আর একটু ভিতরে দিতে পারি, লাইক আমি এখানে একটু এই পাশে দেব, এটাকে এই পাশে দেব। সো এখন যে কাজটা করবো, আমরা জাস্ট এখানে একটু অফসেট পাথ নিতে পারি, অথবা আচ্ছা আমি একটু অফসেট পাথ নিই প্রথমে, জাস্ট পাথ দেন অফসেট পাথ, কিছুটা অফসেট পাথ নিতে পারি অল্প একটু, আমি 2 পিক্সেল 3 পিক্সেল নিলাম। দেন এখানে আমরা ওকে করব, এটাকে আমরা প্রথমে ডিভাইড করে দেন ইউনাইট করব। এক্ষেত্রে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব। এখন যে কাজটা করতে পারি, আমরা সবগুলো সিলেক্ট করে উইদাউট রিবন ছাড়া বাকি সবগুলো, আপনার যদি মনে হয় টেক্সট ছাড়া, আপনি টেক্সটগুলোকে ডিসিলেক্ট করে দেন, দেন বাকি সবগুলোকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে পারেন। এবং আপনি চাইলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে পারেন। এক্সপ্যান্ড করে ফেললাম এবং এখানে আমরা ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করব, যেটা আমরা কাট করেছিলাম সেটাকে ট্রান্সপারেন্সি অপশনে গিয়ে মেক, দেন এখানে ক্লিপ উঠাবো, এখানে কন্ট্রোল এফ দিয়ে আমরা ফ্রন্টে পেস্ট করতে পারি। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমি একটু এই পাশে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে কিন্তু ট্রান্সপারেন্সি হয়েছে, রাইট? সো এই জায়গাতে একটা লেখার স্পেস তৈরি হলো। সরি, আমি এখানে ক্লিক করব। সো এই জায়গাতে একটা লেখার স্পেস তৈরি হলো এবং এখানে এটাকে আর একটু বড় করা যায় কিনা। আচ্ছা, এইভাবেই ঠিক আছে, নো প্রবলেম, আমরা এইভাবেই করতে পারি। সো তারপর আমি যে কাজটা করব, আমি এখানে জাস্ট ফিশিংটাকে এখানে বসাবো। জাস্ট এখানে আমরা চাইলে ফিশিংটাকে বসাতে পারি। তবে ফন্টটা ভালো লাগতেছে না, আমরা এখানে একটা দেখি, কলেজ ব্লক নামে একটা ফন্ট আছে, ক্লজ না, এটাও ভালো লাগছে না। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা ফন্ট আছে সিমিলার ফন্ট, সেটা হচ্ছে ব্লক লেটার। এই যে এই ফন্টটা আমরা ইউজ করতে পারি এখানে, আশা করছি এটা দারুণ লাগবে। এটাকে আমরা এখানে দিব, অ্যান্ড এখানে দেওয়ার পরে আমাদেরকে একটা ইফেক্ট দিতে হবে। আমরা চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে আমরা ওয়ার্ড পে অপশনে চলে যাব, দেন এখান থেকে আচ্ছা আমি প্রথমে দেখি এখানে কোন ইফেক্টটা দেওয়া যায়। আচ্ছা, এখানে ফ্ল্যাগ আছে, সো ফ্ল্যাগটা দিতে পারি, অথবা এখানে দেখেন একটা রাইজ নামে একটা অপশন আছে, সেটা দিতে পারি। সো এটা অন করে আমি যদি একটু প্লাস করি, অ্যাকচুয়ালি যেভাবে আছে এভাবে মোটামুটি এটা বাই ডিফল্ট হয়ে গেছে, আমরা 50 দিব, দেন ওকে। এটাকে যদি একটু উপরে উঠাই, আরেকটু দিতে হবে, আরেকটু কন্ট্রোল করতে হবে, এক্ষেত্রে আমরা এখানে রাখবো এটাকে। দেন আমরা চলে যাব হচ্ছে উইন্ডো থেকে প্রপার্টিজে যেতে হবে, উইন্ডো থেকে প্রপার্টিজ, অ্যান্ড দেন এখানে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি, লাইক আমরা এটাকে আর একটু বাড়িয়ে কমিয়ে কীরকম চাচ্ছিলাম। আই থিঙ্ক পারফেক্ট। এই যে আমরা এরকমই চাচ্ছিলাম এবং খুবই স্মুথলি কিন্তু এটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড ডিফারেন্স করে নেব, কারণ হচ্ছে এই ফন্টটা আর এডিট করার দরকার নেই, এটা একদম পারফেক্ট পজিশনে বসেছে। তবে এইগুলোকে আমি একটু সাইজটা বাড়ানোর চেষ্টা করতে পারি, আমি একটু
ফন্ট সাইজটা বাড়িয়ে দেব, অথবা আমরা এটাকে আরেকটু এইদিকে নিয়ে এসে এখানে একটা ডট ইউজ করা যায় কিনা দেখি, বা একটা ইলিপ ইউজ করা যায় কিনা। এখানে স্পেস আছে অ্যাকচুয়ালি, ওই স্পেসটাকে আমি, আচ্ছা এখানে এভাবেই থাকুক, স্পেসগুলোকে আমি জাস্ট এভাবে ডট দিয়ে দেব বা এভাবে ইলিপ দিয়ে দেব। ফাইন, ভেরি সিম্পল। আমরা অলরেডি একটা ডিজাইন করে ফেললাম এবং এটাকে আমরা অবজেক্ট থেকে চলে যাব এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বা এক্সপ্যান্ড করে ফেলবো এবং কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেলবো। এটা দেখেন পুরোটা ব্ল্যাক, আপনি চাইলে এটা কালার দিতে পারেন। আমি পুরো ব্ল্যাকটাকে আবার হচ্ছে সিলেক্ট করব। তো এখানে দেখেন একটা কালার, আপনি এনি কালার উপরে এটা চাইলে প্লেস করতে পারেন। আমি হোয়াইট টি শার্টের উপর বেসিক্যালি এটা বেশি প্লেস করার চেষ্টা করতে পারি। দেখেন খুবই দারুণ লাগছে। এবং এখানে চাইলে আপনি একটা গ্রাঞ্জি ইফেক্ট দিতে পারেন, যেটা আর একটু বেশি সৌন্দর্য বাড়াবে। তো আমি এখানে একদম ডার্ক গ্রিন কালারটা দিই। তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, অ্যান্ড দিস লুক গুড। এবং এটা আপনি এনি কালার অবশ্যই দিতে পারবেন। আপনি যদি দেখেন ব্ল্যাকের মধ্যে কেমন দেখা যায়, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। আমি একটু ব্ল্যাক কালার করে দিই, ধরুন এই কালারটাই থাকুক, এবং এটাকে আপনি হোয়াইট কালার করে দেন। দেখেন অন্য কালারের মধ্যেও কিন্তু এটা ফুটে উঠছে, নো প্রবলেম। আপনি যেভাবে চান সেরকম করতে পারেন। সো আমি যে কাজটা করব, আমি প্রথমে একটু গ্রাঞ্জি ইফেক্ট দিতে পারি। সো গ্রাঞ্জি ইফেক্টের জন্য আমি একটু গ্রাঞ্জি ইফেক্টটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমি গ্রাঞ্জি ইফেক্টটা নিব, গ্রাঞ্জি ইফেক্টকে জাস্ট এটার উপরে প্লেস করতে পারি, একটু বড় করে করতে পারি। দেন আমরা জাস্ট কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিব। ট্রান্সপারেন্সি অপশনে যাব, মেক মাস্ক, ক্লিপটা উঠিয়ে হোয়াইটের মধ্যে কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এবং আমরা যদি এখন দেখি, দেখেন গ্রাঞ্জি ইফেক্টটা দেওয়ার কারণে আর একটু এক্সট্রা একটু সুন্দর দেখা যাচ্ছে। সো আমরা এটাকে এক পাশে রাখতে পারি এবং এইটাকে একটা হোয়াইট কালার দিই পিছনে ব্যাকগ্রাউন্ড। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটাকে আমরা আপাতত হোয়াইট কালারটা দিতে পারি। সো একটা ডিজাইন কিন্তু আমরা এই ভেক্টরটা দিয়ে করে ফেললাম, এবং আরেকটা ডিজাইন করব যেটাকে আমরা একটু কালারফুল করব। দেখেন এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ভেক্টর, এটাকে যদি আমরা একটু কালার করি সেক্ষেত্রেও করা যেতে পারে। আমি জাস্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন করে দেখালাম এই ভেক্টরটা দিয়ে, এবং আরেকটা কালার চাইলে করতে পারি। সো আমি প্রথমে ভেক্টরটাকে কালার করে নিচ্ছি। এটার জন্য হচ্ছে আমি যে কাজটা করতে পারি, আমি প্রথমে যে ব্ল্যাক এরিয়াটা আছে সেটাকে ডাবল ক্লিক করে আমরা চাইলে এখানে যে গ্রিনটা আছে এটাকে একদম ডার্ক গ্রিনটা দিতে পারি, লাইক দিস। আর একটু ব্রাইট কালারটা দেব। আমি আর একটু ব্রাইট কালারটা দিচ্ছি। গ্রিন একদম বোঝা যাচ্ছে না গ্রিনটা অ্যাকচুয়ালি। সো এখন ঠিক আছে আই থিঙ্ক। এবং এখানে একটু ব্ল্যাক আছে, আমরা সেটাকেও গ্রিন কালার করে দিচ্ছি। এই পাশেও আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি, যত জায়গায় ব্ল্যাক থাকবে অ্যাকচুয়ালি আমরা ওগুলোকে এই গ্রিন কালারটা করে দিতে পারি। সো এখানে আমরা প্রথমে হোয়াইটটা সিলেক্ট করব, হোয়াইটটাকে আমরা গ্রিনটা সিলেক্ট করে এটাকে আমরা একটু লাইট গ্রিন দেব। সো এক্ষেত্রে আমরা এটা দিতে পারি, পারফেক্ট আই থিঙ্ক ঠিক আছে। আমরা আরেকটু লাইট কি দিব আমি দেখি। ঠিক আছে ফাইন। তারপরে এখানে যে লাইট কালারটা আছে সেটাকেও আমরা সেম এই কালারটা সিলেক্ট করে এটারও আমরা একদম লাইট কালারটা দিতে পারি, লাইক দিস কালার। তবে আরেকটু লাইট কালার দেব আমরা। ঠিক আছে কিনা, ফাইন আই থিঙ্ক ঠিক আছে। আপনারা চাইলে এরকম কালার করতে পারেন, তবে আমরা এখানে একটু কালার করতে হবে। এগুলো হোয়াইট, সো এগুলোকে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। নাইস, সবগুলো সিলেক্ট করে আমরা তার আগে আমরা চাইলে এটাকে হোয়াইট রাখতে পারি অথবা একটু এই টাইপের কালারটা দিতে পারি। সো আমরা হোয়াইট আর রাখছি না, আপাতত এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা যে কাজটা করব, আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। সো এটা কালার করে ফেললাম এবং এটাকে আমরা একটা ডিজাইন করতে পারি। এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা এখানেও কিন্তু হোয়াইট কালার রেখেছি, সো এগুলোকেও আমরা সেম কালারটা করে দিতে পারি। আমার মনে হচ্ছে যে এটাকে আমরা আরেকটু লাইট কালার করলে বেটার হয়। সো আই থিঙ্ক I can try more bright color.
সেটা ইয়েস করলাম না নো করলাম, ঠিক আছে। আই থিঙ্ক নাও পারফেক্ট, ঠিক আছে চলবে। ঠিক আছে চলবে আই থিঙ্ক এই কালারটা। এখন আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি। সো তারপরে আমরা যে কাজটা করবো, এখন সুন্দর একটা ডিজাইন তৈরি করতে হবে। আমি এখানে যে কাজটা করব ভেরি সিম্পল, আমরা প্রথমে একটা শেপ ড্র করব। অল শিফট প্রেস করে করতে পারেন অথবা শিফট ছাড়া করতে পারেন। আমি এখানে একটা শেপ সিম্পলি ড্র করব এবং এখানে যে কাজটা করতে পারি, আমরা চলে যাব হচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, প্লাস অ্যাঙ্কর পয়েন্ট, এটা একদম মিডল বরাবর চাইলে আপনি প্রথমে একটা প্লাস অ্যাঙ্কর পয়েন্ট করতে পারেন এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট করতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আপনি এটাকে একটু বাড়াতে পারেন, সো এটাকেও একটু বাড়াতে পারেন, এটাকে আরেকটু বাড়াবো, ফাইন। সো আমি এটাকে আরেকটু এভাবে বড় করে দিচ্ছি। এটাকে আমরা যে কাজটা করব, আমরা এখানে স্ট্রোক দিব, অ্যান্ড স্ট্রোকটাকে এখন বাড়িয়ে দিব। লাইক আমরা একটু বোল্ড টাইপের স্ট্রোক চাচ্ছি। এখন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে পারি, তাহলে এটা কপি হবে এবং পেস্ট হবে ফ্রন্টে, এবং এটাকে আমরা চাইলে একটা কালার দিতে পারি। এখন যে কাজটা করবো, আমরা ফিশটাকে এখানে বসাবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, তার আগে আমরা একটু কাজ করতে পারি। এখানে যে মেসেজটা দেওয়া যায়, আমরা এখানে চাইলে সেম মেসেজটা দিতে পারি, যে এটা এ ডে উইদাউট ফিশিং আই কান্ট লিভ। এখানে আমরা যে কাজটা করবো, আমি এ ডে উইদাউট এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিব, কন্ট্রোল ভি দিয়ে উপরে পেস্ট করব। এখানে আমি অ্যাকচুয়ালি দেখি আসলে কোথায় প্লেস করা যায়। অ্যান্ড ফিশিং এটাকে আমরা মিডলে দিব, আই ক্যান লিভ এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিচ্ছি, এটাকে আমরা নিচে দেবো, আই ক্যান লিভ, অ্যান্ড ফিশিংটাকে মিডলে দেবো। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট উপরে উঠে নিলাম। ফিশিং এখানে আমরা যে ফন্টটা ইউজ করেছিলাম সেই সেম ফন্টটাই আবার ইউজ করতে পারি। অথবা এখানে যে ফন্টটা ইউজ করেছিলাম এই ফিশিংয়ের জন্য, এটাও আমরা ব্লক লেটার মেবি ইউজ করেছিলাম, হ্যাঁ ব্লক লেটার এটা ইউজ করেছিলাম। এটা একটু বড় করে আমরা এখানে ফিশিংটা বসাবো টেক্সটটা, এবং এটাকে আমরা যে কাজটা করব একদম সিম্পলি ছোট করে এখানে বসাতে পারি, অথবা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ক্যারেক্টার প্যানেল নিয়ে 100 করে দিতে পারি, 100 স্পেসিং। এই যে এটুকুর মধ্যে আমরা চাইলে আরেকটু স্পেস বাড়াই, এবং ফিশিংটা একটু বড় থাকবে, ফাইন। এবং ফিশটা আমরা এখানে বসাবো, অ্যাকচুয়ালি এটাকে এখানে বসাতে পারি, আর একটু বড় করা যায় কিনা, ফাইন। এটাকে একটু নিচে নিয়ে আসবো সবগুলোকে। সো এখন দেখেন আমরা চাইলে একটা রিবন অ্যাড করতে পারি, লাইক এখান থেকে একটা রিবন অ্যাড করতে পারি, তাহলে আর একটু সুন্দর দেখা যাবে। এই রিবনটা আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, বাট এটা যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। আমি দেখি এটাকে অ্যাড করলে কেমন দেখা যায়। আমি সবগুলো সিলেক্ট করে একটা কপি রেখে দিচ্ছি, অ্যান্ড এখানে আমরা যে কাজটা করতে পারি, আমি ফিশিংটা তাহলে এখানে দিতে হবে, এটাকে আরেকটু উপরে দিতে হবে, ফাইন। এখন এ ডে উইদাউট ফিশিং এটাকে আমরা সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে আমি আরেকটু ছোট করে, আসলে এটা পারফেক্টলি না বসালে আমরা এটা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি কী করছি। আমি আরেকটু উপরে বসাবো, ফাইন, এবং টেক্সটটাকে এখানে বসাবো। তার আগে আমরা একটা কাজ করে নিই সহজভাবে বোঝার জন্য। আমি এটাকে আরেকটু এই পাশ থেকে ছোট করে নিচ্ছি, ফাইন, একদম পারফেক্ট। একদম এটুকু পর্যন্ত আমরা বসাতে পারি।
সো এখন আমরা এটাকে কন্ট্রোল সি প্রেস করে আমরা কপি করতে পারি, অথবা আমরা চলে যাব হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে আমরা চলে যাব পাথ, দেন অফসেট পাথ নিব কিছুটা 3 পিক্সেল এনাফ অথবা 4 পিক্সেল, দেন ওকে। দেন এখানে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে প্রথমে ডিভাইড করব, তারপরে ইউনাইট করব, কন্ট্রোল এক্স প্রেস করে এখন কাট করে নেব। বেসিক্যালি এটার পিছনে একটা শেপ থাকবে, দ্যাটস ইট। তো এটাকে আমরা আপাতত হোয়াইট কালার করে দিচ্ছি, এটাকে আমরা একটু ট্রান্সপারেন্সি দেখানোর জন্য, বা আমরা ডিরেক্টলি ট্রান্সপারেন্সি করতে পারি। ব্ল্যাকটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে, আচ্ছা এখন ট্রান্সপারেন্সি করব না, অ্যাকচুয়ালি আমি এটাকে হোয়াইটে রাখি, এখন এটাকে হোয়াইট রাখি, পরবর্তীতে আমরা ট্রান্সপারেন্সি করে ফেলবো। এটা জাস্ট দেখা যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি এটা করলাম, এবং ব্ল্যাকটাকে আমরা এই কালারটা সিলেক্ট করি। সো আমাদের যে টেক্সটটা ছিল এ ডে উইদাউট ফিশিং, এটা হচ্ছে এখানে চলে আসছে মেবি। টেক্সটটাকে একটু আলাদা সিলেক্ট করতে হবে, আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে প্রিন্ট টু ফন্ট উপরে উঠে নিলাম। সো এই টেক্সটটাকে আমরা এখানে প্লেস করব। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা আবারও সেম চাইলে এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা আগের যে অপশনটা সিলেক্ট করেছিলাম রাইস, সেটা চাইলে সিলেক্ট করতে পারি। তবে এবার আমাদেরকে একটু অন্য ডিরেকশনে যেতে হবে এটাকে প্লেস করার জন্য, ঠিক করে। সো আই থিঙ্ক ঠিক আছে, দেন ওকে করব, এবং এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসতে পারি। এবং দেখান এটাকে যদি আমরা আরেকটু বড় করি তাহলে কেমন দেখা যায়। আরেকটু এখানে প্রবলেম হচ্ছে, আমরা এই ক্ষেত্রে একটু এডিট করতে পারি। আমরা আবার চলে যাব হচ্ছে এখানে প্রপার্টিজে, প্রপার্টিজ থেকে আমরা এটাকে এডিট অপশনে যাব, একটু এখন এডিট করতে পারি, এটাকে আমরা একটু উপরে উঠাবো। উপরে উঠালে ঠিক আছে কিনা দেখি, এটাকে একটু যদি আমরা বাঁকা করে দিই তাহলে আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা এই পাশটা একটু ঝামেলা হচ্ছে, আমি আবার হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাকে যাচ্ছি, একটু ব্যাকে যাব, এবং এখানে একটু যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমরা আবারও এডিটের মাধ্যমে চাইলে ঠিক করতে পারি, এটা নো প্রবলেম। এটা এইভাবে রেখে আমরা আবার হচ্ছে এডিটে যাব, এডিট থেকে এটাকে আমরা আবারও প্লাস করতে পারি। আমরা অবজেক্ট থেকে আমরা এখানে চাইলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলতে পারি, এবং এটাকে যদি একটু এইভাবে বাঁকা করে দিই তাহলে হয় কিনা। আচ্ছা এটাকে আমরা একদম ম্যানুয়ালি করছি, আমি আনগ্রুপ করে জাস্ট একটু আস্তে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, জাস্ট একটু একটু করে। এটা আপনি যদি ইফেক্টটাকে আর একটু নাড়াচাড়া করেন সেক্ষেত্রে এটা হয়তো বা ঠিক হয়ে যাবে। তো আমি আর অত সময় নিচ্ছি না, আমি ম্যানুয়ালি হচ্ছে করছি এটাকে। সো ইফেক্টটাকে আমি ম্যানুয়ালি এভাবে কন্ট্রোল করে দিলাম, ফাইন। এবং চাইলে এই সবগুলো সিলেক্ট করে নিতে পারি একটা একটা করে। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব, এবং এটাকে আমরা চাইলে এই কালারটা দিতে পারি, এবং এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। আমার মনে হচ্ছে এটাকে আরেকটু এইভাবে করলে ঠিক আছে, এটা প্লেস হয়নি। এটা আসলে যে রিবনটা সেটাই একটু কার্ভ, যার কারণে ইফেক্টটা পারফেক্টলি হচ্ছে না, এখানে রিবনটাতে একটু প্রবলেম আছে। আচ্ছা নো প্রবলেম, আমি এভাবেই স্যাটিসফাইড। এবং ফিশিং এখানে আমরা হচ্ছে এখানে প্লেস করব, ফিশিং লেখাটাকে এইভাবে বড় করে প্লেস করতে পারি, এবং নিচে আই ক্যান্ট লিভ এটাকে আমরা দিতে পারি। তবে এক্ষেত্রে আমরা সেম ফন্টটা অথবা সিমিলার একটা ফন্ট দিতে পারি, যেমন বেবাস যে ফন্টটা আমরা ইউজ করেছিলাম সেটাও দিতে পারি। একদম ছোট করে ইউজ করব, এবং ফিশিং এই লেখাটাকে আমরা চাইলে এখানে অন্য কালার দিতে পারি। লেটস আমরা এখানে হোয়াইট কালারটা দিব। হোয়াইট কালারটা দিতে পারি, এবং এইখানে যে কাজটা করতে হবে, আমি এখানে জাস্ট অনলি এই পার্টটাকে
এভাবে কেটে দিচ্ছি এবং আই ক্যান্ট লিভ এটাকে আমরা এখন বড় করে দিতে পারি। এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। সো আমরা আরেকটা ডিজাইন অলমোস্ট করে ফেলেছি, তবে এখানে এটাকে আমরা বড় করতে হবে এবং এখানে আমরা আবারও ট্রান্সপারেন্সি ইউজ করতে হবে। তো ট্রান্সপারেন্সি ইউজ করার আগে আমরা এখানে চাইলে একটু অফসেট পাথ নিতে পারি লাইক। আর আরেকটা জিনিস, আমরা এই কালারগুলোকে একটু ব্রাইট কালার করি, তাহলে সুন্দর বেশি দেখা যাবে। ফাইন। সো এখানে যে কাজটা করব, প্রথমে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা পাথে যাব, দেন অফসেট পাথ, দেন আমি প্রিভিউ করব। এটাকে আমরা অনলি 3 পিক্সেল নিলাম এবং এটাকে আমরা প্রথমে ইউনাইট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব। তো আমরা যে কাজটা করতে পারি, আমি এখানে যে অবজেক্টগুলো আছে এগুলোকে আমরা এক্সপ্যান্ড করে নিতে পারি, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। এখন এই দুইটার উপরে অথবা এখানে যা আছে সবগুলোর উপরে দিতে পারে, আমি জাস্ট এই দুইটার উপরে ট্রান্সপারেন্সিতে যাব, এখানে মেক মাস্ক করব, দেন এটাকে আমরা ক্লিপটা উঠাবো, এটার উপরে কন্ট্রোল এফ দিয়ে আমরা ফ্রন্টে পেস্ট করতে পারি এবং এখানে এটাকে ব্ল্যাক কালার করে দেব। সো তাহলে এরকম একটা বর্ডার দেখা যাবে, জাস্ট পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখা যাবে। আই থিঙ্ক ঠিক আছে। তবে আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এই অংশটুকু ইরেজ করে দেবো, কারণ এটুকু চাচ্ছিলাম না। এবং এখানে আমরা ফিশটা সিলেক্ট করে চাইলে মেক মাস্ক, এখানে আমরা চাইলে ট্রান্সপারেন্সি করে দিতে পারি, লাইক এখানে আমরা একটা ব্ল্যাক কিছু ড্র করে দিতে পারি অথবা একটা শেপ ড্র করে দিতে পারি, যেমন এটার দরকার নেই। সো এখানে আমরা একটু ড্র করে দিলাম। ইভেন আপনি চাইলে এখানে আরও কাজ করতে পারেন। আই থিঙ্ক এখন ঠিক আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখন যে কাজটা করতে পারি, আমি জাস্ট এখানে যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম সেটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে আমি কাট করে নিচ্ছি এখন। তো এখন যে কাজটা করব, আমরা এই জিনিসগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করব। দেন এখানে চলে যাব আমরা মেক মাস্ক, ক্লিপটা উঠাবো, এটার মধ্যে কন্ট্রোল এফ প্রেস করে এখন আমরা পেস্ট করতে পারি। অ্যান্ড এটাকে আমরা অবশ্যই ব্ল্যাক কালার করে দেবো, লাইক হোয়াইট থেকে ব্ল্যাক কালার। সো এখন দেখেন এখানে কিন্তু ফিশটা সহ এটা ক্লিপিং মাস্ক হয়েছে। ফাইন, আপনি চাইলে এটাকে আরেকটু বাড়াতে পারেন। আমি একটু স্ট্রোক দিয়ে দিই, এখানে দেখি ব্ল্যাক স্ট্রোক, তাহলে আরেকটু বাড়বে। আমি আরেকটু হলে দেখি কেমন হয়। একটু কমিয়ে দিচ্ছি, আমি 10 পিটিয়ে দিলাম। ফাইন, সব ঠিকঠাক আছে। দেন আমরা আবার এখানে সিলেক্ট করব। এখন এখানে একটা কাজ করব আমি, সিম্পল, সেটা হচ্ছে এখানে আমি জাস্ট একটা শেপ ড্র করছি। একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আপনাদের অনেক বড়োভাবে কাজ করতে যাচ্ছিলাম এটাকে। সো এই ক্ষেত্রে আমরা একটু কাজ করতে পারি, আমরা উপরের পার্টটাকে আলাদা একটা কালার করতে চাই, নিচের পার্টটাকে আলাদা কালার করতে চাই, তাহলে একটু বেশি সুন্দর দেখা যাবে। সো এই ক্ষেত্রে আমাদের এটাকে আলাদাভাবে কাটতে হবে, অথবা এটা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ইরেজার টুল দিয়ে আমি জাস্ট অনলি এই পার্টটা ইরেজ করে দেবো, লাইক এটুকু ইরেজ করলে হবে। এখন কিন্তু উপরেরটা আলাদা পার্ট হয়ে গেল। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আলাদা সিলেক্ট করি, দেখেন এটা আলাদা পার্ট। সো এখানে আমরা একটু আলাদা কালার দিতে পারি, আমি আলাদা একটা কালার দিতে পারি। লেটস সে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। আমি ব্রাইট কালারটাতে এটা দিতে পারি এবং ডার্ক কালার যেটা থাকবে এখানে আমরা চাইলে এই কালারটা দিতে পারি। সো এটা যদি অ্যাপ্লাই করি, সরি আমি গ্রেডিয়েন্ট টুলসটা নিব। ঠিক আছে, আমরা এই কালারটা উপরে অ্যাপ্লাই করতে পারি এবং নিচে সেম কালারটাই থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকুক। ফাইন। আচ্ছা, সব কিছুর পরে আমার একটা জিনিস মনে হচ্ছে কি, আমরা এইখানে যে ইয়েটা দিয়েছিলাম, সো এটাকে যদি আমরা এরেজ করে ফেলি তাহলে একটু বেশি সুন্দর দেখা যাবে। এটা এইভাবে আসলে ভালো লাগছে না। সো আমি এক্ষেত্রে রিবনটা আবারও সিলেক্ট করব। রিবনটা সিলেক্ট করার পর আমরা একটু আনগ্রুপ করে নিতে পারি। তো আমি প্রথমে রিবনটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে, আমরা রিবনটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এই রিবনটাকে আমরা সিলেক্ট করে এখানে যে কাজটা করব, একটু কাস্টমাইজ করতে পারি। আমি চলে যাব মেক মাস্কে,
এটাকে আমরা একটু মাস্কিং করব। সো এই ক্ষেত্রে আমরা পেন টুলটা নিতে পারি, এখানে সিলেক্ট করে আমরা জাস্ট ফিশের যে পার্টটা সেটা আমরা একটু এখান থেকে ইরেজ করে দেব, তাহলে একটু সুন্দর দেখা যাবে। দেখেন এই শুধুমাত্র ফিশটা দেখা যাচ্ছে, এখন আশা করছি সুন্দর দেখা যাবে। ফাইন। সো এখন যে কাজটা করব, এখন আবারও সিলেক্ট করে আমরা এখানে রিবনটা সিলেক্ট করব। এখন যেহেতু এখানে রিবনটা দেখা যাচ্ছে না, সো এটাও করলে বেটার হতো, সেজন্য আমরা এখন করলাম। অবজেক্টে যাব, দেন আমরা চলে যাব হচ্ছে পাথ, দেন অফসেট পাথ, একটু অফসেট পাথ নিব, একদম অল্প একটু নিতে পারি 3 পিক্সেল। দেন এটাকে আমরা এখন ডিভাইড করে ইউনাইট করব, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে আমরা এখন এই দুইটা বা এই সবগুলোর উপরে সিলেক্ট করে দেন আমরা এখানে অলরেডি ট্রান্সপারেন্সি ওপেন আছে, জাস্ট কন্ট্রোল এফ দিব। এখন দেখেন ফুল ব্ল্যাক করে দিচ্ছি আমি। সো এখন দেখেন কীরকম লাগছে। তবে এখানে দেখেন এখানে যেহেতু এটা নেওয়া আছে, সো এটাকেও আমরা ইরেজ করতে হবে। লাইক আমি একটা পেন টুল নিচ্ছি, সো এখান থেকেও আমরা ইরেজ করে দিতে পারি। লাইক এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। এখানে যে কাজটা করব আমি জাস্ট এইটাকে আমরা এখানে যে অংশটা আছে এটাকে আমরা এরেজ না করে যে কাজটা করতে পারি, আমি জাস্ট এখানে এখন এরেজ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা আমি এভাবেই করছি, নো প্রবলেম। একটু আগে যেরকম করলাম এটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এরকম কেটে দিতে পারি। আবারও সিলেক্ট করছি, একসাথে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারি, জাস্ট এইভাবে। সো এটাকে আমরা চাইলে ডিরেক্ট করে দিতে পারি। এক্ষেত্রে আমরা এই ফিশটাকে জাস্ট এটার সাথে ম্যাচ করানোর জন্য এরকম লাগিয়ে দিতে পারি। ফাইন। সো এরকমই ঠিক আছে, এখানে যে ইয়েটা হয়েছে সেটাই আই থিঙ্ক ঠিক আছে, এবং আপনারা এরকমই চাইলে রাখতে পারেন এবং এখানে একটু কাজ করতে পারেন। আই থিঙ্ক এরকম হলেই ঠিক আছে, আমি এরকমই চাচ্ছিলাম। ফিশটাকে এখানে রাখবো, অথবা এটা একটু উপরে উঠে দিলে সেটাও সুন্দর দেখা যেত, একটু আগে যেরকম ছিল। আচ্ছা আমি এরকমই করছি, তাহলে জাস্ট আরেকটু কাজ করতে হবে আমাদেরকে। পেন টুলটা নিয়ে জাস্ট এখানে মাস্কিং করে দিতে হবে। আচ্ছা এখানে আর মাস্কিং করার দরকার নেই। সুপার। এ ডে উইদাউট ফিশিং আই ক্যান্ট লিভ, এখানে আমরা স্টার অ্যাড করতে পারি, লাইক সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমরা প্রথমে এখানে একটা স্টার অ্যাড করব, এটাকে আমরা হোয়াইট কালার দিতে পারি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাবো। আচ্ছা এটা আমরা অ্যাড করেছি ট্রান্সপারেন্সিতে, সরি। আমরা এখানে ক্লিক করব, তারপর আমরা স্টারটাকে এখানে দেব। সেম জিনিসটা আপনি এখানেও করতে পারেন, দুইটা স্টার অ্যাড করতে পারেন। আচ্ছা দুই পাশে আমরা স্টার না দিয়ে নিচে স্টার থাকুক, দুই পাশে আমরা চাইলে দুইটা এলিপ ড্র করে দিতে পারি, লাইক দিস। এখন দেখুন একটা কিন্তু কালার করলাম এবং আরেকটা আমরা যে কাজটা করেছি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি। সো আমাদের ডিজাইন অলমোস্ট রেডি। এখন আমরা জাস্ট একটা, যেহেতু এটাও হোয়াইট টি শার্টের জন্য করা, এবং এখানে আমরা যদি একটা কাজ করি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাভেন্স করে নিচ্ছি, আমি এক্সপ্যান্ড করব, এটা আনগ্রুপ করে আমরা ফিশ এবং এই সবগুলোকে জাস্ট কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, এবং কন্ট্রোল আমরা প্রথমে ব্ল্যাক করে নিচ্ছি, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, ট্রান্সপারেন্সি অন করে আমরা এখানে কন্ট্রোল এফ প্রেস করে ফন্টে প্রেস করব, এবং এখানে যদি ক্লিক করে দেখেন এটাও কিন্তু ট্রান্সপারেন্সি হয়ে গেছে, এবং এটাও চাইলে আপনি অন্য কালার টি শার্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন।
যেহেতু আমরা এটা জাস্ট হোয়াইট টি শার্টকে টার্গেট করে করা, এটাও কিন্তু আমরা হোয়াইট টি শার্টের জন্য রাখতে পারি। সো ভেরি সিম্পল, আপনাদেরকে এই একটা মেসেজ দিয়ে আমরা একটা ভেক্টর কীভাবে হচ্ছে, প্রথমে এই ভেক্টরটা আমরা হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করলাম এবং পরের ডিজাইনটা আমরা কালার টি শার্টের জন্য করলাম, জাস্ট একটু কালার করে করলাম অ্যাকচুয়ালি। সো দুভাবে আপনারা ট্রাই করবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো এই ছিল আজকের ক্লাস, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।